আরামবাগ শহরের দুর্গাপুজোগুলির সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশ আধিকারিকরা। বৃহস্পতিবার আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ থানার আইসি রাকেশ সিংহের নেতৃত্বে ট্রাফিক গার্ডের আধিকারিক এবং অন্যান্য পুলিশ কর্মীরা এদিন শহরের বিভিন্ন পুজো মণ্ডপের প্রস্তুতি ঘুরে দেখেন। আরামবাগ তিনের পল্লী, আরামবাগ মানিকসংঘ সহ যে সমস্ত পুজোগুলিতে প্রতি বছর দর্শনার্থীরা ভিড় করেন, বিশেষ করে সেগুলির উপর নজর দেওয়া হয়। সিসি ক্যামেরা থেকে শুরু করে দিনে ও রাতে ভলেন্টিয়ার রাখা, প্রবেশ ও প্রস্থানের প্রশস্ত পথ ইত্যাদি যাতে নিয়ম মাফিক করা হয় সে ব্যাপারে তাঁরা পুজো উদ্যোক্তাদের নির্দেশ দেন। এখন দেখুন পুলিশ আধিকারিকদের সেই পরিদর্শনের চিত্র। পাশাপাশি শুনুন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী কি জানালেন। এই দিকটা খোলা, এই দিকটা তো ওটা খুলে দিলেই হবে, পুজোর সময় খুলে দিলেই হবে। এখানে ম্যাক্সিমাম ভিড়টা হবে, আর যা বানিয়ে দিয়েছো ভাই, আমার যা ধারণা এখানে প্রচুর ভিড় হবে। আমি এখন প্রেডিকশন করে গেলাম, পুজোর কদিন দেখে নেবে, আমাদেরকে সবাই এখানেই থাকতে হবে। আমি দেখে নিলাম এমনি এই পুজোর একটা আছে তো। তাছাড়া যা থিম সিলেকশন করে দেবেন আপনারা, তাতে আপনারা ধরে রাখুন যে আপনাদের প্রচন্ড ডিউটিও করতে হবে। আপনাদের ভলেন্টিয়ার লিস্ট রেডি হয়ে গেছে, মহিলা রাখতে হবে, দিনের বেলা রাখতে হবে, রাত্রেবেলায় ঠিক আছে ছেলে ভলেন্টিয়ার। আর তারপরে গার্ডিং এর জন্য রাখতে হলে দুটো ভলেন্টিয়ার। একদম একদম মনে আছে তো ভাই, ওটা যেন ফেল না হয়। মূর্তি গার্ডিং এর জন্য দুটো ভলেন্টিয়ার মাস্ট। কিন্তু জলের কি অ্যারেঞ্জমেন্ট আছে যারা দর্শনার্থী যারা আসবে? থাকে আমাদের একটা স্টেজ করা, মানে আমাদের ক্যাম্প হয়, পুলিশ সহায়তা ক্যাম্প আর একটা মেডিকেল ক্যাম্প। আপনাদের এখান থেকে কি করবেন? আপনাদের কমিটি যেটা পুজো অর্গানাইজ করছে, তারা যারা আসবে তারা তো জল একটু চাইতেই পারে, কারণ স্যার 20 লিটারের জার থাকে, মানে উল্টা মতো কটা জায়গা থাকে? এক জায়গায় থাকে স্যার, একটা থাকে না। সেটা হচ্ছে কোন কোন পুজো প্যান্ডেলগুলোতে ম্যাক্সিমাম ভিড় হয়। তো সেই পুজো প্যান্ডেলগুলোতে আমরা নিজেরা সরেজমিনে আমাদের এসপি স্যার, মাননীয় এসপি স্যারের নির্দেশে আমরা সেইগুলো নিজেরা দেখছি, এবং এসপি স্যার কিছু কিছু প্যারামিটার্স দিয়েছেন, এবং সেইগুলো নির্দেশ হিসেবে আমরা ইনাদের সাথে কথা বলছি কতটা প্র্যাকটিক্যালি বাস্তবে কতগুলো ইমপ্লিমেন্ট করা সম্ভব। আমরা চেষ্টা করছি যাতে এগুলো ইমপ্লিমেন্ট করা যায়। যেমন এক্সিট যেটা হবে সেটা এন্ট্রি ডাবল হবে, আর কোনো ন্যারো জায়গা থাকবে না, ন্যারো স্পেস থাকবে না। তারপর ভলেন্টিয়ার রাখার কথা বলছি আমরা, রাত্রেবেলায় প্রতিমা গার্ডিংয়ের জন্য ভলেন্টিয়ার রাখবে, এবং তাদের ফোন নাম্বারগুলো আমাদের কাছে থাকবে। কোনো কিছু হলে, ওদের কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবে, এবং আমাদের কিছু যদি বলার থাকে, কিছু যদি নতুন নির্দেশ আসে সেটাও ওদেরকে সতর্ক করে দেবো আমরা সঙ্গে সঙ্গে। এবং এর সাথে সাথে দিনের বেলায় মহিলা ভলেন্টিয়ার আমরা রাখতে বলেছি, যাতে মহিলা দর্শনার্থী যারা থাকবে তারা থাকবে। ধন্যবাদ স্যার। প্রতিটা স্যার মণ্ডপে কি সিসিটিভি ক্যামেরা? বিগ বাজেট যে পুজো প্যান্ডেলগুলো যেগুলো থাকবে, যে পুজো কমিটি, সেগুলোতে অবশ্যই সিসিটিভি ক্যামেরা রাখা উচিত। এখন সিসিটিভি ক্যামেরাটা কোনো বিলাসিতা নয়, এটা একটা প্রয়োজনীয়তা হিসেবে দেখা হচ্ছে। কেন কি সিসিটিভি থাকলে পুরোটাই আমরা স্ক্যান করে নিতে পারবো এবং পুরোটাই আমরা বলে দিতে পারবো। কতগুলো মণ্ডপ যাবেন আজকে আমরা যতগুলো সম্ভব আমরা পারছি, মানে কোথায় কোথায় যাবেন একটু? আমরা 5 জায়গায় যাওয়ার চেষ্টা করছি, এবং আরও যদি আমরা পাই তো পরবর্তীকালে সেগুলোও যাবে। ধন্যবাদ। আরামবাগের এসডিপিও সাহেব এবং আইসি সাহেব এসেছিলেন আমাদের প্যান্ডেলের কি সিকিউরিটি আছে না আছে এই সমস্তগুলো জানার জন্য আমাদের তিনের পল্লী দুর্গাপুজো কমিটির। তো ওনারা দেখে ওনারা স্যাটিসফাই হলেন যে আমরা পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি রাখছি পুজোর জন্য, যাতে মানুষের প্যান্ডেল দর্শন করতে কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, রাতে আমাদের 2জন সিকিউরিটি থাকবেন, একজন মহিলা, একজন পুরুষ। আর বিগত দিনের থেকে এবছর কি সেফটি আরও কড়া? হ্যাঁ, এবছর কড়াকড়ি হচ্ছে, কারণ আমাদের প্যান্ডেলের বাজেট এবছর বেশি, তো সেই জন্য আমাদের সিকিউরিটির দিকে প্রেশারটা আমরা দিচ্ছি। আমার নাম সুতনু কুণ্ডু, আমি এই তিনের পল্লী ক্লাবের সদস্য। আরামবাগ থানার মাননীয় আইসি এবং এসডিপিও সাহেব এসেছিলেন। পুজোতে কীভাবে কিছু রুলস রেগুলেশন আছে সেগুলো কীভাবে মেনটেন করে দুর্গাপুজো করব সেই সম্বন্ধে কিছু ইনস্ট্রাকশন আমাদের দিয়ে গেল। আমার নাম অভিষেক সরকার, আমি দুর্গাপুজোর কমিটির সেক্রেটারি, মানিকসংঘ। থিম হচ্ছে আমাদের যমলোক স্বর্গলোক, এরকম একটা তুলনা হচ্ছে। মানুষের মৃত্যুর পর আমাদের পৌরাণ মতে আছে যে যারা পাপ করে তারা যমলোকে যায়, যারা পুণ্য করে তারা স্বর্গলোকে যায়। সেরকম ব্যাপার নিয়ে একটা পৌরাণিক জিনিসকে আমরা তুলে ধরার চেষ্টা করছি।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।